নমস্কার দর্শকবিন্দু, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট উঠে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। বাড়ি বানানোর জন্য এবার থেকে 30 লক্ষ টাকা করে ভর্তুকিযুক্ত ঋণ দেওয়া হবে। একেবারে আপনি ঠিকই শুনেছেন, 30 লক্ষ টাকা আপনি ভর্তুকিযুক্ত ঋণ দেওয়া হবে আপনাকে বাড়ি বানানোর জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি, একেবারে ঠিকই শুনেছেন। আবারও এরই সঙ্গে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবারও চালু করা হবে, অর্থাৎ চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে 2024-এ ভোটের আগে কি আবারও আপডেট উঠে আসছে সেটা আপনারা দেখে দেবো। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে লেটেস্ট আপডেট পৌঁছে যেতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে আপডেটটি উঠে আসছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি দেশের দরিদ্র শ্রেণীর লোকেদের জন্য থাকার জন্য স্থায়ী বাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছিল, যেটা 2015 সালে চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে আগামী 5 বছর আরও 2 কোটি বাড়ি বানানোর লক্ষ্য সরকারের, অর্থাৎ পিএম আবাস যোজনা প্রকল্পের অধীনে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম এর ব্যবস্থায় ছিল, যা 2021 সালে বন্ধ করা হয়ে গিয়েছে, অর্থাৎ তবে এবার আরও শুরু হতে পারে এটি। এই স্কিমের অধীনে বাড়ি বানানোর জন্য যে 30 লক্ষ টাকা ভর্তুকিযুক্ত ঋণ দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ঋণ যে বাড়ি বানানোর জন্য আবাস যোজনা প্রকল্পে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। মিডিয়ার সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পে নাকি বাড়ি বানানোর জন্য এই টাকা বাড়ি বানানোর পারপাসে দেওয়া হবে ভর্তুকিযুক্ত ঋণ। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার যেটা 2024-এ ভারতে যে সমস্ত দরিদ্র শ্রেণীর পরিবারের নিজস্ব বাড়ি নেই বা মাটির তৈরি কাঁচা বাড়িতে বাস করতেন, তাদের নিজস্ব পাকা বাড়ি বানাতে আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা 2015 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে চালু করা হয়েছিল, কত সালে? 2015 সালে। এই প্রকল্পের মধ্যে ভারতের সমস্ত দরিদ্র পরিবারকে নিজস্ব বাড়ি বানানোর জন্য যে টাকা দিয়ে থাকে এককালীন, অর্থাৎ যেটা দেওয়া হয় সরকার থেকে, এরপরেও যেটা এবার চালু করা হচ্ছে, যেটা ভর্তুকিযুক্ত ঋণ 30 লক্ষ টাকা করে, অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের এককালীন এই আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া হয় ভারতের সমস্ত দারিদ্রিক পরিবারের দিকেই এই আবাস যোজনা প্রকল্পে পাওয়া বাড়ির যোগ্য। অর্থাৎ বাড়ি বানানোর জন্য প্রথমত 2 থেকে 3টি কিস্তিতে টাকা দেওয়া হয়, যেটা মোট টাকা দেওয়া হয় 1,20,000 টাকা আর্থিক সহায়তা করা হয় আবাস যোজনা প্রকল্পের। এই প্রকল্পের জন্য যোগ্য ব্যক্তি অনলাইনে বা অফলাইনের মাধ্যমে এসে আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনার বাড়ি দেখে আপনি আবেদন করতে পারবেন। 30 লক্ষ টাকার ভর্তুকিযুক্ত ঋণটা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু হতে পারে মনে করা হচ্ছে, অর্থাৎ যেটা জানা যাচ্ছে 35 লাখ টাকা খরচ করে বাড়ি বানানোর ক্ষেত্রে ভর্তুকিযুক্ত ঋণ 30 লক্ষ টাকা ভর্তুকিযুক্ত ঋণ দেওয়া হবে, টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি করা হচ্ছে দেওয়ার জন্য। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মেট্রো বা নন মেট্রো উভয়ই যে 35 লক্ষ টাকা মূল্যে বাড়ি বানানো চাই, তাহলে তিনি 30 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত গৃহ ঋণ নিতে পারে। ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু করবে, অর্থাৎ যেটা 2021 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এই ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিমে। অর্থাৎ ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম, এই স্কিমের মূল উদ্দেশ্য ছিল বাড়ি বানানোর জন্য ভর্তুকিযুক্ত গৃহ ঋণ অর্থাৎ দেওয়া। প্রায় 25 লক্ষ বাড়ি বানানোর জন্য ঋণ প্রদান করা হয়েছিল এই স্কিমের মাধ্যমে, এবং 5 বছরের মেয়াদ বাড়ানো হয়েছিল, যেটা 59 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছিল। এরপরে প্রায় 80 কোটি ফ্ল্যাগশিপ হাউস স্কিমের জন্য বরাদ্দ করা হয়েছিল 1 ফেব্রুয়ারি, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2024-25-এ, যেটা অন্তর্বর্তী কেন্দ্র বাজেট। শহরের আশ্রয় মূল বসবাসের জন্য সুদের ভর্তুকি নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছিলেন, যেটা আবাসের ও নগর বিষয়ে মন্ত্রী যেটা জানিয়েছিল। অর্থাৎ এছাড়াও ভারতের অর্থমন্ত্রী যেটা জানিয়েছিল সীতারামন, তার এবং ব্যক্তিগত বলেছিলেন যে যারা ভাড়া বাড়ি বস্তিতে এবং চাইল এবং বসবাসে করে তাদের নিজস্ব বাড়ি কেনার জন্য এটি প্রকল্প চালু করা হয়েছে। কাদের? যারা ভাড়া বাড়ি বস্তি এবং চাইল এবং বসবাস করতে তাদের নিজস্ব বাড়ি কেনার জন্য এই প্রকল্পটি চালু করা হবে। এই কারণে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ছিল আপডেট প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পেতে সবার আগে।